তুমি যদি সুখে থাকতে চাও, তুমি যদি আনন্দে থাকতে চাও, তাহলে অন্যের উপর নির্ভরশীলতা ছেড়ে দাও। তার কারণ অন্যের উপর নির্ভরশীল মানুষগুলো কখনোই আনন্দে থাকতে পারে না। এই জন্য এমনভাবে নিজেকে তৈরি করো যাতে তোমার ইচ্ছা এবং প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো। এই পৃথিবীতে আমাদের জীবনের বিফলতার সবথেকে বড় কারণ হয়ে দাঁড়ায় আমাদের চিন্তা ভাবনা। আমরা মনে করি কাল থেকে শুরু করব, আজ নয় কাল থেকে স্টার্ট করব। মানুষের জীবনকে শেষ করে দেওয়ার জন্য এটাই যথেষ্ট। প্রিয় ভাই আমার, যদি তুমি সফল হতে চাও তাহলে কাল নয়, আজ থেকে শুরু করতে হবে, এখন থেকে শুরু করতে হবে। আজ থেকে শুরু করব, এখন থেকে শুরু করব, এটা একজন সফল ব্যক্তির লক্ষণ। আর তুমি যদি সফলতা পেতে চাও, এ লক্ষণ তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে, এ লক্ষণ তোমার মধ্যে জাগিয়ে রাখতে হবে। একটা বইয়ের কাভার পেজে দেখে যেমন বইয়ের ভিতরে কি আছে তা জাজ করা উচিত নয়, ঠিক তেমনি মানুষের চেহারা দেখে সেই মানুষটাকে জাজ করা উচিত নয়। তার কারণ মনে রেখো চেহারার তুলনায় বড় মুখোশ এ পৃথিবীতে আর কিছু নেই। মনে রেখো, নিজেকে সুখে রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে। হ্যাঁ, সবার থেকে পরামর্শ নিও, কিন্তু সেটাই করো যেটা তোমার মন তোমাকে নির্দেশ দেয়, সেটাই করো যেটা তোমার মন তোমাকে পরামর্শ দেয়। এ পৃথিবীতে সফল ব্যক্তিরা কখনো ভাগ্যের উপর নির্ভর করেনি। তাই তুমি যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের উপর নয়, পরিশ্রমের উপর নির্ভর করতে শুরু করো। সেদিন দূরে নয় যেদিন তুমি সফলতার স্বাদ গ্রহণ করবে। শোনো প্রিয় ভাই আমার, যদি তুমি সত্যিটাকে সত্যি এবং মিথ্যাটাকে মিথ্যা বলার সাহস রাখো, তাহলে তোমার বন্ধুর সংখ্যা একটু কম এবং শত্রুর সংখ্যা একটু বেশি হবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব, এটাই সত্য। মনে রেখো, কাউকে না চিনে তাকে বিশ্বাস করা এবং পরিশ্রম ছাড়া কোনো কিছুর আশা করা, উভয় ক্ষেত্রেই বিশ্বাস ভাঙার সম্ভাবনা প্রবল। তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, সকলের মন জয় করতে চেও না। অপরকে ইমপ্রেস করার কোনো প্রয়োজন নেই, বরং নিজেকে নিজে ইমপ্রুভমেন্ট করতে থাকো। মানুষ নিজে থেকেই ইমপ্রেস হয়ে যাবে। না, সময়টা এখনো ফুরিয়ে যায়নি, এখনো সময় আছে। আর এই সময়টা তোমার। তুমি চাইলে সময়টাকে সোনার মতো মূল্যবান বানাতে পারো, আবার তুমি চাইলে সম্পূর্ণ সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো। এটা তোমার উপর নির্ভর করছে তুমি তোমার সময়কে কোথায় ইনভেস্ট করবে। অবশ্যই সময় তোমার মূল্য দেবে যদি তুমি তার সঠিক ব্যবহার করো। কিছু কিছু অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হবে। যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা হলে সেটা পরের জন্য পিছিয়ে দিতে হবে। আজ নয়, কাল হবে, পরশু হবে, পরে হবে, এমনভাবে সেটাকে এড়িয়ে যেতে হবে। আবার কোনো ভালো কিছু করার চিন্তা হলে সেটা তখনই সেই মুহূর্তেই করে ফেলতে হবে। মনে রেখো, তুমি তোমার জীবনকে কেমনভাবে চালিত করবে সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি তোমার জীবনকে কেমনভাবে পরিচালনা করবে সেটা তোমার উপর নির্ভর করছে। আর এই সবগুলোর উপরেই নির্ভর করে তোমার জীবনের সফলতা। মনে রেখো, তোমার জীবনের রিমোট কন্ট্রোল কিন্তু তোমার হাতেই আছে। উপরওয়ালার হাতে আছে, কিন্তু সেটা তিনি তোমার হাতে দিয়ে রেখেছে। অনেক সময় পরাজয় স্বীকার করতে মন চাইবে, কিন্তু পরক্ষণে নিজেকেই নিজে মনে করিয়ে দিতে হবে অনেকগুলো মানুষকে এখনো ভুল প্রমাণ করতে বাকি আছে।